These players are connected only for United Kingdom with our local political party government in my own country. With the আপনার নাম কি? MD Aslam Parvez and ID name. আসলাম পারভেজ। হ্যাঁ, বাড়ি কোথায়? কানাইয়া ভুয়াবাড়ি, মূল বাড়ি এসে রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়ির সন্তান। একটু এদিকে আসেন, পিছনটা আগে একটু দেখাই। এই যে পিছনের অবস্থাটা আপনারা একটু দেখেন, পিছনের যে অবস্থা একটু ঘুরে ঘুরে দেখান, একটু ঘুরে ঘুরে দেখান। পিছনে মানে দূরে থেকে দেখে একটু মানে অদ্ভুত মনে হচ্ছে। ভাবলাম আমি ওনাকে এক পর্যায়ে দৌড়ে ধরলাম, নিশ্চয়ই আপনি দেখলেন। এগুলো লাগানোর কারণ কি আপনার একটু বলবেন? ওই যে বললামই তো রাজতন্ত্র, হ্যাঁ, রাজতন্ত্র এটা নেন, এটা লেখা আছে। নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওনার গাড়ির একটি মোটর সাইকেল, এগুলো উনি কি লাগাইছে এগুলা, মানে এত যন্ত্রপাতি লাগা রাখছেন, মানে এগুলো আপনি পাইছেন কোথায় এগুলো? এগুলি 14 বছরে কিনছি, 8 মাসে লাগাইছে। ব্যাগের মধ্যে ডেলিশন খবর আছে, পত্রিকা কিছু রুটি সিগারেট। ডেলি খবর একটু হেলমেটটা মারার দেন না, আপনার মামা দিতে থাকবেন রে। খুলতে দেরি হবে, হ্যাঁ, বলতে দেরি হবে। বান্দা আছে। বান্দা আছে না, আপনাকে তো মামা দিবে সাজেন, এটা মারার দেন তাড়াতাড়ি। মামা দেয় না কেউ? ও এই হেলমেট হেলমেট আছে। আছে মানে মামলার ভয়। আচ্ছা, সবই তো ঠিক আছে। হ্যাঁ, গাড়ির কাগজপত্র আসেনি? সব ঠিক আছে, রেজিস্ট্রেশন আছে। আর একটা জিনিস অতিরিক্ত আছে, যা বাংলাদেশে কারণ নাই, ওটা হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স? হ্যাঁ মানে আপনার কাছে ইন্স্যুরেন্স আছে? হ্যাঁ, এখন মোটরসাইকেলের তো ইন্স্যুরেন্স প্রয়োজন নাই। কে বলছে নাই? গাড়ির কাগজ আছে আপনার? গাড়ির কাগজ আছে? 72 সনের আইনে ইন্স্যুরেন্স আছে, এখনো আছে। গাড়ির কাগজ আছে? আছে, লাইসেন্স আছে নি আপনার? হ্যাঁ, হ্যাঁ, লাইসেন্স দেখান তো দেখি আসেনি। সবই আচ্ছা আছে। শুনেন, ভাইজানের নাম জানো কি বললেন? আসলাম পারবেন। আসলাম পারভেজ। বিয়ে শাদী করেছে? কয়টা? ও আপনার নাই, এর বয়স 15 বছর, 2 মাসই ধরে। 15 বছর 2 মাস? হ্যাঁ, দলে আছে। তাই, হ্যাঁ? ও আচ্ছা। বড় অপেক্ষায় আছে। আচ্ছা, মূলত আপনি থাকেন কোথায়? মূলত থাকি নারিয়েলে একবার। আচ্ছা, আপনি কি গাড়িতে এত কিছু লাগিয়েছেন? হ্যাঁ, এই যে এত কিছু লাগালে এই কারণটা ছিল কি, যদি আপনি আমাদের আপনি তাহলে বল দেখা যাচ্ছে, এখানে বল আছে, কত ডিব্বা আছে, কত কিছু আছে, মানে অবাক করার মতো একটি দৃশ্য দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার গাড়িতে, এটা কি, এটা তো মনে হয় যে পানি গরম করার মনে হয় এরকম দেখা যাচ্ছে। এবং এখানে কি আছে, যত মানে প্লাস্টিকের যা আছে একটু দেখা যাচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু সামনে একটু ফাঁকা জায়গা আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি আরিফ হায়দার রয়েছি। আজব একটি গাড়ির সন্ধান পাইলাম রাজপথে, যে বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। ওনাকে এক পর্যায়ে দৌড়ে ধরলাম। আগে হচ্ছে নিচের অংশটা দেখেন, এমন গাড়ি কিন্তু সচরাচর আমরা কোথাও দেখি না। তো এটা কি বুলেট ট্রেন? এটা হচ্ছে বুলেট ট্রেন, এই একটা হচ্ছে কি বুলেট ট্রেন। তো আর এই হচ্ছে দেখেন ফুটবল, মানে যাবতীয় যা যা কিছু রয়েছে এখানে। দেখেন একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করে দেখেন, একটু ভিতর থেকে দেখেন এখানে কি এগুলো আমি ঠিক আসলে বুঝতে পারছি না। তো যতটুকু ধারণা হচ্ছে যে ছোট কোনো বাবুর মোটরসাইকেল। উনি আবার হেলমেটও রেখেছে। আরেকটি বিষয় হচ্ছে, যেটা হচ্ছে বাসায় থাকে, হ্যাঁ, পাতিল রাখার জন্য, সেটা কিন্তু একেবারে সামনে দিয়েছে। আর হচ্ছে ওনার দুটি নুকিং গ্লাস রয়েছে। জিজ্ঞেস করলেন না জলদানি কেন? হ্যাঁ, সবই জিজ্ঞেস করবো। পিছনের অংশটা একটু দেখান, এদিকে জলদানি কেন? পিছন দেখি, জলদানিতে রাখলে খাদ্য ভালো একটু থাকে না? চাপি। পিছনের অংশটা দেখেন, ইউনাইটেড নেশন জলদানিতে রাখলে এটা পিছনের যে অংশটা দেখে এই রাষ্ট্র ভালো চলবে। এগুলা চলে নাকি? একটু চলে না, কিছুই চলে না। এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। পিছনের যেই অদ্ভুত বিষয়টা এখানে হচ্ছে, আমি যেমনটা দেখতে পাচ্ছি, একটু দূরের থেকে দেখান, একটু দূরের থেকে দেখেন। আপনি আবার টান দিয়ে চলে যান না, একটু এদিকে আসেন। আনন্দ সাহেব একটু এদিকে আসেন, পিছন থেকে আসেন। হ্যাঁ, পিছন থেকে অংশটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। একটু ওই পাশ থেকে ঘুরে দেখেন। হ্যাঁ, আপনি ওই পাশে চলে যান। আমি একটু জানার চেষ্টা করবো যে আসলে উনি এত কিছু গাড়িতে কেন লাগিয়েছে, আর ওনার নামটাই বা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।